আসসালামু আলাইকুম। আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 5 টুগেদার উই আর এ ফ্যামিলি এর 5.4 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি করতে হবে। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ, অর্থাৎ এই কাজটি আমাদেরকে জোড়ায় করতে হবে। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। কলাম এ এর যে শব্দগুলো দিয়েছে সেগুলোর সাথে কলাম বি এর অর্থগুলো মিল করো। অর্থাৎ এখানে কলাম এ তে কিছু আমাদের শব্দ দিয়েছে এবং এই শব্দের অর্থগুলো এলোমেলোভাবে মিনিংগুলো এলোমেলোভাবে দিয়েছে কলাম বিতে। সেগুলো আমাদেরকে এই শব্দগুলোর অর্থগুলো খুঁজে বের করে মিল করতে হবে। তো আমরা যদি দেখি প্রথম শব্দটি হচ্ছে কনসিস্ট অফ। কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া। কনসিস্ট অফ মানে গঠন হওয়া বা গঠিত হওয়া। এবং এটার আমরা যদি কলাম বিদের অর্থ খুঁজতে যাই তাহলে আমরা দেখব এখানে যদি আমরা খুঁজে বের করি কলাম কনসিস্ট অফ এর অর্থ কি হবে, তাহলে আমরা দেখব সি নাম্বারে টু বি মেড আপ অফ থিংস অর পিপল। কোনো জিনিস বা কোনো মানুষের দ্বারা তৈরি হওয়া। তো কনসিস্ট অফ এর অর্থটাও কিন্তু তাই, যার কারণে আমরা কনসিস্ট অফকে এই সি নাম্বারের সাথে মিলিয়ে দেবো। কনসিস্ট অফ ইকুয়াল টু বি মেড আপ অফ থিংস অর পিপল। এরপরে 2 নম্বরে রয়েছে হাউস হোল্ড সোর্স। বাড়ির যে টুকিটাকি কাজগুলো রয়েছে, রান্না করা, ঘর পরিষ্কার করা ইত্যাদি কাজগুলোকে বলা হয় হাউস হোল্ড সোর্স। এবং হাউস হোল্ড সোর্সের সাথে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে এফ নাম্বারটা, কারণ হাউস হোল্ড সোর্সের যে মিনিংটা সেটা এফ নাম্বারের সাথে মিলে যায়। কারণ এখানে বলা হয়েছে দ্য ডেইলি ওয়ার্ক দ্যাট ইজ ডান টু কিপ দ্য হাউস ক্লিন অ্যান্ড প্রপার। দৈনন্দিন কাজ যেটা বাড়ির ঘর বা ঘরবাড়ি পরিষ্কার এবং সঠিক রাখে। হাউসহোল্ড সোর্স কিন্তু সেটাই। তো যার কারণে এখানে আমরা হাউসহোল্ড সোর্সের সাথে এফ নাম্বারকে মিলিয়ে দেব। হাউসহোল্ড সোর্স ইকুয়াল টু দ্য ডেইলি ওয়ার্ক দ্যাট ইজ ডান টু কিপ দ্য হাউস ক্লিন অ্যান্ড প্রপার। তো এরপরে কলাম এর 3 নম্বর শব্দটি হচ্ছে কাম ফরওয়ার্ড, মানে এগিয়ে আসা। এখানে বলা হয়েছে টু অফার হেল্প অর সার্ভিস, কাউকে সাহায্য বা সেবা প্রদানের জন্য এগিয়ে আসা। তো কাম ফরওয়ার্ডের সাথে কিন্তু এ নাম্বারের মিনিংটা মিলে যাচ্ছে, যার কারণে আমরা এখানে কাম ফরওয়ার্ড ইকুয়াল টু এ নাম্বারকে মিলিয়ে দেব। কাম ফরওয়ার্ড ইকুয়াল টু অফার হেল্প অর সার্ভিস। এরপর রয়েছে ক্লিন। 4 নম্বর শব্দটি হচ্ছে ক্লিন। ক্লিন মানে পরিষ্কার করা, এবং ক্লিনের যে অর্থটা হবে সেটা হচ্ছে টু মেক এ প্লেস অবজেক্ট ফ্রি ফ্রম ডাস্ট। কোনো অবজেক্ট বা কোনো বস্তুকে ময়লা আবর্জনা থেকে মুক্ত করা, এটাই হচ্ছে ক্লিন। ক্লিন মানে পরিষ্কার করা, এবং ক্লিনের যে অর্থটা রয়েছে সেটা কিন্তু ই নাম্বারের সাথে মিলে যাচ্ছে, যার কারণে আমরা ক্লিনের সাথে এই নাম্বারকে মিলিয়ে দেব। ক্লিন ইকুয়াল টু মেক এ প্লেস অর অবজেক্ট ফ্রি ফ্রম ডার্ট অর ডাস্ট। এরপর রয়েছে এক্সপ্রেসিং অপিনিয়ন, মানে মতামত প্রকাশ করা। এক্সপ্রেসিং অপিনিয়ন মানে হচ্ছে মতামত প্রকাশ করা। এখানে আবার বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি টু টেল হোয়াট হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামওয়ান অর সামথিং। তুমি কি ভাবছো কারো সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে তুমি কি ভাবছো বা কি অনুভব করছো সেটা বলা। এবং এক্সপ্রেসিং অপিনিয়ন মানে কিন্তু মতামত প্রকাশ করা। এক্সপ্রেসিং অপিনিয়নের সাথে কিন্তু এই অর্থটা মিলে যাচ্ছে, যার কারণে আমরা এখানে এক্সপ্রেসিং অপিনিয়নের সাথে টু টেল হোয়াট হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামওয়ান অর সামথিং এটা মিলিয়ে দেব। এরপর রয়েছে 6 নম্বরে অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা করা। এখানে আর একটি বাকি আছে কলাম বিতে, সেটা হচ্ছে টু রিকগনাইজ হাউ গুড সামওয়ান অর সামথিং ইজ। কাউকে স্বীকৃতি দেওয়া যে সে কতটা, সেটা বা সেই জিনিসটা কতটা ভালো। অ্যান্ড অর টু ভ্যালু সামথিং, অথবা কোনো কিছুকে মর্যাদা দেওয়া বা গুরুত্ব দেওয়া, এটাই কিন্তু অ্যাপ্রিসিয়েটের সাথে মিলে যাচ্ছে। অ্যাপ্রিসিয়েট ইকুয়াল টু রিকগনাইজ হাউ গুড সামওয়ান অর সামথিং ইজ অ্যান্ড অর টু ভ্যালু সামথিং। এটাই হচ্ছে কিন্তু 5.4 এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পুরো চ্যাপ্টারটির ক্লাস আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে করে নিতে পারো। ধন্যবাদ।